বেসন নিয়ে নিয়েছি। আমরা দুজন খাবো, মানে আমরা তিনজন একবেলা খাবো। এই চামচটা 1 চামচ, একদম উঁচু করে ভরে নিইনি, মানে 1 চামচ মতো নিয়েছি। দেখলে বুঝে যাবে। ঠিক আছে, এবার এর মধ্যে অনেকে নেয় এটাকে একটুখানি কোনো ইয়ে দিয়ে ছেঁকে নেয়, যাতে এই যে দানা দানা থাকে ওগুলো যাতে না থাকে। আমি অত কিনি, এরম করে দেবো একটুখানি। ঠিক আছে, এবার এতে আমরা দই মেলাবো, টক দই। টক দই ব্যাস 1 চামচ যদি তুমি বেসন নিচ্ছ, ওতে 2 চামচ টক দই ভরে ভরে দেবে। টক দই ভালো করে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক আছে, আমরা এতে মিলাবো মশলা। আমি এখানে দিচ্ছি হচ্ছে তোমার হলুদ, এবার হচ্ছে মশলার পালা। হলুদ দিয়েছি, ধনে গুঁড়ো আমি আমার এই ছোট চামচের 2 চামচ ভর্তি করে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, আর আদা গ্রেট করে রেখেছি, এতে দিলেও হবে। কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি। অনেকে আদাটা যখন কড়াইয়ে তেল দেয়, ফোড়ন দেয়, তখন দেয়, আমি এতেও দিয়ে দিই। আর পরিমাণ মতো নুন দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবারে তো জল মেশাবো। জল মিশিয়ে এটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব। জল নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো, এটা কোনো লাম্পস কিছু নেই, এটা তো কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে। ভালো করে ফেটিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল। এবার কড়াইয়ে ঘি বা তেল অল্প দেবো, ওতে 5 ফোড়নের ফোড়ন দেবো, হিং দেবো, আর কারি পাতা দেবো। দিয়ে যেই ওটা একটু গরম হবে, সুন্দর সুন্দর গন্ধ দেবে, ব্যাস এই ঘোলটা দিয়ে আরও একটু জল মিশিয়ে দিয়ে আরও একটু জল দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। থিকনেসটা মনে হবে, হ্যাঁ, নাড়তে থাকতে হবে। ঠিক আছে, প্রথমের দিকে 2-3 মিনিট ভালো করে নাড়তে তারপর আঁচটা মিডিয়াম মতো করে দিয়ে ছেড়ে দিতে হবে। 20 মিনিট মতো ওটা নিজেই বয়েল হবে। হতে হতে দেখবে সুন্দর গন্ধ আসছে, ব্যাস নামিয়ে নেবে। পকোড়া ইচ্ছে করলে পকোড়া বানিয়ে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল।